হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমরা তিনটা রুলস দেখব স্পোকেন ইংলিশের। এই তিনটা রুলস খুব কমনলি ইউজ করা হয়। আমরা মোটামুটি জানি, তাও আমরা একটু দেখব এবং শেষে একটা স্টোরি আমরা দেখব, যার ফলে হবে কি এই তিনটা রুলস আমাদের খুব সহজে মনে থাকবে। বিশেষ করে আমরা যখন এই ধরনের সিচুয়েশনগুলোতে পড়ব, আমাদের এই টার্মগুলো বলার প্রয়োজন হবে, তখন এটি আমাদের মনে থাকবে। তো রুলস আকারে না পড়ে আসলে স্টোরি আকারে পড়লে জিনিসগুলো আসলে খুব ভালো হয়। সো অ্যাট ফার্স্টে আমি কিছু এক্সাম্পল দেখবো আমরা, দেন আমরা হচ্ছে শেষে স্টোরিটা দেখবো। সো চলেন আজকে ক্লাসটি আমরা শুরু করি। আমাদের প্রথম রুলসটি হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম। হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা বিশেষ করে যখন কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এমন বোঝালে এই ধরনের কথাগুলো আমরা যখন ব্যবহার করি, যেমন আমার কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আমার খেলতে সমস্যা হচ্ছে, আমার পড়তে সমস্যা হচ্ছে, এই ধরনের কথাগুলো আমরা অনেক সময় প্রবলেম, আই হ্যাভ প্রবলেম এই টাইপের না বলে আমরা যদি হ্যাভিং এ হার্ড টাইম এই টার্মটা ইউজ করি, তাহলে আমাদের কথাগুলো আরেকটু সুন্দর হবে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। নাম্বার ওয়ান, আমার পড়া বুঝতে সমস্যা হচ্ছে। সো এটি ইংলিশ হবে আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই স্টাডিজ। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই স্টাডিজ। দেন নেক্সট, তার গণিতের ধারণাগুলি বুঝতে সমস্যা হচ্ছে। শি ইজ হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাথ কনসেপ্টস। হ্যাভিং আ হার্ড টাইম অর্থাৎ সমস্যা হচ্ছে, এই সিচুয়েশনটা বোঝাচ্ছে। দেন আমরা পরেরটায় যাই। তাদের পরীক্ষার নির্দেশনা বুঝতে সমস্যা হচ্ছে। কি হবে? দে আর হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনস্ট্রাকশনস ফর দ্য এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এরকম কোনো কিছুর করতে সমস্যা হচ্ছে এমন বোঝালে আমরা হ্যাভিং আ হার্ড টাইম এই সিচুয়েশনটি, এই টার্মটি এখন থেকে ব্যবহার করব। দেন আমরা আমাদের নেক্সট রুলসে যাই। কতদিন পর পর, এই ধরনের আমাদের কথার ক্ষেত্রে কিন্তু প্রায় চলে আসে যে তুমি কতদিন পর পর এই কাজটি করো, তুমি কতদিন পর পর খেলাধুলা করো, তুমি কতদিন পর পর হচ্ছে এখানে আসো। তো এই ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করব হাউ অফেন। যেমন নাম্বার ওয়ান, আমরা খেয়াল করি, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। কি হবে? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। দেন নাম্বার টু, তুমি কতদিন পর পর তোমার গ্রামে যাও। এই প্রশ্নটি কিন্তু আমরা অনেকেই করি মাঝে মধ্যে। তো এটি কি হবে? হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর ভিলেজ। হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর ভিলেজ। আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন। সো এটি প্র্যাকটিস করবেন, যখন আমি যে বলছি সাথে সাথে বললে কিন্তু এই সিচুয়েশনটা মাথায় মানে সেট হয়ে যাবে। যখন আমরা এই আমাদের কনভারসেশনে এই বিষয়গুলো আসবে আমাদের তখন মনে থাকবে। সো আমরা সাথে সাথে একটু বলার চেষ্টা করব। দেন আমরা আমাদের পরের স্লাইডে যাই। দেন নাম্বার থ্রি, কোনো কিছু করার ধরন ভালো লাগে। এই ধরনের সিচুয়েশনগুলো যখন আসবে তখন আমরা লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই প্যাটার্নটি আমরা ব্যবহার করব। আমরা একটু খেয়াল করি। যেমন আমি তাদের ফুটবল খেলার কৌশল পছন্দ করি। যেমন কোনো একটা টিম আপনার পছন্দ, সেক্ষেত্রে তাহলে কি হবে? আই লাইক দ্য ওয়ে দে প্লে ফুটবল। আই লাইক দ্য ওয়ে দে প্লে ফুটবল। তাহলে আমি তাদের ফুটবল খেলার কৌশল পছন্দ করি। কি হবে? আই লাইক দ্য ওয়ে দে প্লে ফুটবল। দেন নেক্সট, আমার তার লেখার ধরনটা ভালো লাগে। কি হবে? আই লাইক দ্য ওয়ে হি রাইটস। আই লাইক দ্য ওয়ে হি রাইটস। দেন নাম্বার থ্রি, তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে। ধরেন কোনো একটা টিচারের ক্লাস ভালো লাগে, হ্যাঁ, কোনো কিছু শেখাচ্ছে সেটা ভালো লাগে। তো আমরা এটা কীভাবে বলতে পারি? লাইক দ্য ওয়ে এই সিচুয়েশনটি ব্যবহার করে আমরা বলতে পারি, এই টার্মসটি ব্যবহার করে। তো হবে কি? আই লাইক দ্য ওয়ে হি টিচেস। আই লাইক দ্য ওয়ে হি টিচেস। দেন আমরা একটা স্টোরি দেখব, একটা শর্ট স্টোরি। মিঠু বলছে আমার শরীরটা ভালো না, আমার কাজ করতে খুব সমস্যা হচ্ছে। তার বন্ধু মন্টি বলতেছে যে নিয়মিত ব্যায়াম শরীর ভালো রাখে। তুমি কতদিন পর পর খেলাধুলা করো? মিঠু উত্তর দিচ্ছে প্রতি সপ্তাহে একবার। আমার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের খেলা ভালো লাগে।
দেন আমরা একটু এই স্টোরিটার ইংলিশ দেখি। এটার মধ্যে আমাদের 3টা রুলসই কিন্তু চলে আসবে, আমি যে হাইলাইট করে দিয়েছি কালার করে। সো প্রথম সেন্টেন্স, আমার শরীরটা ভালো না, মাই বডি ইজন্ট ওয়েল। আমার কাজ করতে খুব সমস্যা হচ্ছে, এই যে হ্যাভিং এ হার্ড টাইম, এই রুলসটি। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ওয়ার্কিং। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ওয়ার্কিং। দেন মন্টি বলেছিল নিয়মিত ব্যায়াম শরীর ভালো রাখে। ইংলিশটা হবে রেগুলার এক্সারসাইজ কিপস দ্য বডি হেলদি। তুমি কতদিন পর পর খেলাধুলা করো? হাউ অফেন ডু ইউ প্লে? দেখেন এটা কিন্তু যে আমাদের দ্বিতীয় রুলস ছিল, হাউ অফেন দিয়ে কতদিন পর পর বোঝালে। সো হাউ অফেন ডু ইউ প্লে, তুমি কতদিন পর পর খেলাধুলা করো। দেন নাম্বার 3, মিঠু বলেছিল প্রতি সপ্তাহে একবার, ওয়ান্স আ উইক। ওয়ান্স আ উইক। আচ্ছা, তো অনেকেই ওয়ান্স ইন এ উইক ব্যবহার করে, সেটিও কিন্তু কারেক্ট, বাট যেটা কমনলি ইউজড কনভারসেশনের ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে, ওয়ান্স আ উইক এটা একটু বেশি প্রেফারেবল। সো ওয়ান্স এ উইক বলবো আমরা। দেন বলা হয়েছিল কি আমার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের খেলা ভালো লাগে। সো এটা কোন নিয়মটা? সর্বশেষ নিয়ম 3 নাম্বার, লাইক দ্য ওয়ে প্লাস হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্বে, দেখেন ভার্বটা শেষে বসছে। সো লাইক দ্য ওয়ে, দেন পর সাবজেক্ট, এরপর ভার্ব। সো আই লাইক দ্য ওয়ে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ প্লেস। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের একটা সংক্ষিপ্ত ক্লাস। সো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।